বেসিক্যালি তো আজকে বিজয় এবং শোক দুটি একসাথে হবে। আমরা চাইবো দেশের গান যত সম্ভব গাইতে এবং আমাদের প্রজন্মকে আমাদের যে গানগুলো সেগুলো শোনাতে, আর যতটুকু সম্ভব বাংলার সংস্কৃতির সমৃদ্ধ সংস্কৃতি। এবং আমরা সবসময় দেখে এসেছি সেই হিরোকরা দেশের সিনেমা থেকে দেখে এসেছি চরণ দাস বাউলের যে ভূমিকা, একজন শিক্ষকের যে ভূমিকা, একজন শ্রমিকের যে ভূমিকা, একজন কৃষকের যে ভূমিকা, একজন গায়কেরও সে একই ভূমিকা, একজন অভিনেতারও সে একই ভূমিকা। এখানে আমরা এসেছি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক মতাদর্শ নিয়ে না, আমরা এসেছি একটা বার্তা দিতে যে আমরা মিউজিশিয়ানরা সবসময় দেশের সঙ্গে ছিলাম, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে 34 জুলাই 5 আগস্ট পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আমি কোনো পার্থক্য ধরে ডিভিশন করতে চাচ্ছি না। আমি এই সমস্ত পার্থক্য থাকবে, আমরা রাজনীতি করে এসেছি, আমার জন্ম 72 সালে, এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি। আমাদের খেয়াল রাখতে হবে তৃতীয় কোনো পক্ষ যেন মাঝখানে এনজয় করতে না পারে। আমাদের প্রজন্ম যারা এই বয়সে যারা আন্দোলন করেছে তাদের বয়স কম, তাদের ম্যাচুরিটির হয়তো পরিপূর্ণতা আসেনি, কিন্তু আমরা যারা বড় আছি আমাদের উচিত তাদেরকে সঙ্গে নিয়ে দেশটাকে নতুন ভাবে করা।